তাকে যদি কোনো বাজে জায়গায় বিক্রি করে দেওয়া হতে হয় 100% হয়। আমি নিজে নিয়ে এসেছি দিল্লি থেকে 15 জন মেয়েকে, এরকম ঘটনা ঘটে, সমাজ তাদের কিন্তু ফিরিয়ে নেবে না, অনেক রকম নানা রকম কথা শুনতে হয়, এখানেও শুনতে হয়। সেই মেয়ে যখন বাড়ি ফিরে আসে 10 দিন 15 দিন 20 দিন পর পাড়াপড়শিরা কথা বলবে, ভবিষ্যতে তার অনেক কিছুতে প্রবলেম হয়। তো আমি বলবো বাবা মা একটু সচেতন হন, ছেলে মেয়েকে থালার মতন যে মোবাইলগুলো দেওয়ার আগে একটু চিন্তা করুন এটা তার কি কাজে লাগবে। স্কুল থেকে দিচ্ছে, সরকার দিচ্ছে, খুব ভালো, দিচ্ছে কি জন্য? পড়াশোনা করার জন্য। ফেসবুকটা বুড়ো আঙুলটা এমন করার জন্য নয়। সকাল সন্ধে বুড়ো আঙুলটা খালি এইরম এরম এরম হয়। কি নিচ্ছে? 2 GB ডেটা, তার কি কাজে লাগছে? সারাদিন ধরে কার সঙ্গে গুজুর ফুসুর করছে, এটা বাবা মারা দেখুন না। অনেকে আমাকে বলে মেয়ে হুমকি দিচ্ছে আত্মহত্যা করে নেবে, ছেলে হুমকি দিচ্ছে আত্মহত্যা করে দেবে। কানের গোড়ায় 3টে মারুন, আমি আছি, দেখবো কে আত্মহত্যা করে। মোহর বসে কেউ আত্মহত্যা করবে না, ভয় পেলে চলবে না। যদি আপনি ভয় পেয়ে যান না, ও আপনার মাথায় চেপে বসবে। শাসনটা করতে হবে, ভালোবাসাও দিতে হবে, শাসনটাও করতে হবে। আজকে মেয়েগুলো, ছোট ছোট মেয়েগুলোর অনেক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আমি এখানে বলতে পারছি না, অনেক কিছু আছে, এখনো সমাজ ব্যবস্থা অতটা আমাদের ব্রডে যায়নি যে আমি আরো খুলে বলবো। আমি আমার অফিস রুমে বসে অনেককে বলি, কিন্তু আমি এখানে এত বলতে পারবো না। অনেক ছোট বাচ্চাও আছে, এদের কাছেও আমাকে কিছুটা লুকিয়ে রাখতে হয়। কিন্তু এখানে মায়েদের গুরুত্ব অনেক বেশি। মারা 24 ঘন্টা বাড়িতে থাকেন, মেয়ে আপনার সঙ্গেই থাকে। পড়তে যাচ্ছে, ফোনটা নিয়ে যাচ্ছে, ঠিক আছে, পড়তে যাচ্ছে, কোথাও অসুবিধা হলে আপনাকে ফোন করব, আপনি ফোন করছেন, ফোনটা এনগেজ থাকছে। আসার পর ফোনটা চেক করুন, কার সঙ্গে ফোনে এতক্ষণ কথা বলছে, ঘন্টার পর ঘন্টা কি পড়ার কথা থাকছে। আর সবচেয়ে বড় কথা, রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে মেয়ের বা ছেলের কাছ থেকে ফোনটা নিয়ে না নিজের কাছে রাখুন, যে আবার সকালবেলায় তাকে দেবো, পড়াশোনার কাজে লাগবে, রাত্রে তো কোনো কাজে লাগে না। রাত্রেবেলায় রাখতে দেবেন না। যত প্রবলেম ওইটাই, ঘাটালের বুকে যত প্রবলেম ওই একটা।